আগের দিন শেয়ার করেছিলাম তোমাদের, ঝর্ণা দেখতে গিয়েছিলাম। তো আজকে যাব, এখান ঝর্ণাটা তো দেখা হয়ে গেছে, এখান থেকে যাব রুম থেকে। আর এই ঝর্ণাটা আমার কাছে খুব মানে ভালো একটা স্মৃতি আছে। আগের বারে যখন 2017-তে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম ফার্স্ট সিকিম, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো খালি ভাবছিলাম এই জায়গাটায় কখন আসবো। তো যাই হোক, ঘোরা হয়ে গেল। আর এখান থেকে যাব রুমটেক। তো রুমটেকটা এর আগের বার এসে আমার ঘোরা হয়নি, তো এইবারে শুনেছি যাব। আর রুমটেকের রাস্তা ভীষণই মানে গাড়ি থেকে নেমে অনেকটাই খাড়া রাস্তা, হেঁটে হেঁটে হেঁটেই উঠতে হবে। আর একটু আস্তে ধীরে হাঁটা যায়, কিন্তু আস্তে ধীরে হাঁটলেও না মানে যেহেতু পাহাড়ি রাস্তা হাঁটতে যেন, যেহেতু আমরা সমতলের মানুষ আর বিশেষ করে আমি তো একদম সমুদ্র পৃষ্ঠর ওখানে থাকি, তো সমুদ্রের কাছাকাছি, তো সেই জন্য আমাদের জন্য বেশি কষ্ট হয়েছে। তো একটু গল্প করতে করতে উঠছি। আর পাহাড়ি ঢালের মধ্যে দেখো কত ফুল হয়ে আছে, এটা স্কোয়াশ হয়ে আছে, পাহাড়ি স্কোয়াশ। আর অনেক বিভিন্ন জায়গায় রাস্তার পাড়ে এরকম স্কোয়াশের গাছে ভর্তি। একটু হলদে হলদে হয়ে গেছে সবুজ থেকে। এই যে ওয়াও, হচ্ছে সাদা, হচ্ছে ব্রাউন। নিচে চলে গেছে। এইটা আবার আমাদের ওখানের মতো কিছুটা দেখ, এই আমাদের ওখানে এটা। বাবা এটা হাত দিতে দিতে যাবে, হাত দিতে দিতে যাও, হাত দাও ধরে, এগুলো এটা হাত দিয়ে ঘোরাও, এরকম করে যেতে হয়, এরকম করে আসতে হয়। এটা দিয়ে আসো, অন করে দিচ্ছি আমার ভিডিও। দাঁড়াও দাঁড়াও, আসো, কথা দিতে ওটা করতে করতে আসো, হাত দিতে দিতে আসো। মা করো, আমি এদিকে যাই তাহলে ভালো হবে। এবার একটা শর্ট ভিডিও করে দেবো। ফোনটা হ্যাং হচ্ছে আজকে তো। তো রুম থেকে এসে পৌঁছাচ্ছি, তো অনেকটা রাস্তা। আর এই ধর্ম চক্রগুলো দিয়ে হাত দিয়ে দিয়ে গেলে না মনটা অন্যরকম হয়ে যায়, মানে মনটা অন্যদিকে হয় বলেই হাঁটতে একটু সুবিধা হয়, অতটা কষ্ট হয় না। আর যখন রুমটেকের ভিতরে গিয়েছিলাম, ওখানে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসী ওরা সবাই ত্রিপিটক পাঠ করছিল। Tibetan food. মনে হচ্ছে কিরকম যেন সোজা মাঠ জল, জানি না। যা কিছু আবর্জনা পড়ে আছে রাস্তার মধ্যে। আমাদের বাঁকুড়ার কাছাকাছি। জাগেরে জাগেরে মন, জাগেরে জাগেরে মন, জাগেরে জাগেরে মন বধুয়া।
যাচ্ছি, দাঁড়াও একটু দেখো এই ক্যাম্পাসটা ঘোরো। তাহলে এই দিক দিয়ে উঠে চলো না, যাই উপরে নাকি ওখানে লেখা আছে ওয়ে টু গোল্ডেন এখানে তো সব খুলে রয়েছে, কোথায় যাচ্ছি তো রুম থেকে দেখো এইখানটাতে চলে এসেছি। আর এর ভেতরে একটা স্কুল মতো আছে, সবাই সমস্ত সব ছেলেরা ওখানে ওদের ত্রিপিটক যে ওদের ধর্মগ্রন্থ পাঠ করছিল। আর আমি যে এই যে ধর্মচক্রগুলো ঘোরাচ্ছি, এইগুলোতে বলে যে পাপ স্খলন হয়। মানে আমাদের এখানে যেরকম স্নান করলে এই পূর্ণিমা অমাবস্যা এই দিনে গঙ্গা স্নান করলে এই করলে ওই করলে, যেমন আমাদের গঙ্গাসাগরেও এরকম বলে পাপ স্খলন হয়, পূর্ণ হয়। তো সেরকমই এগুলোও বলছে যে এরকম মানে খুবই ভালো জিনিস, সবাই এগুলো ধর্মচক্রগুলো এভাবে হাত দিয়ে ঘোরালে নাকি পূর্ণ হয়। তো যেহেতু ভেতরটায় তোমাদের দেখাতে পারছি না, বড় একটা বৌদ্ধ মূর্তি আছে আর সমস্ত তার সামনে সব ছেলেরা বসে তাদের ধর্মগ্রন্থ পাঠ করছে। আর সেগুলোর একটা মানে শব্দ আছে, সেই শব্দগুলো তো আমরা অত বুঝি না, কিন্তু যখন কানে আসছে মানে একটা যেন কি শান্তি যে লাগছে কি বলবো। তো দেখো আমরা বাইরের দিকে চলে এসেছি, আর এখানে অনেক ওই যে গোলাপ আছে, গোলাপ গাছে অনেক সিডস হয়ে আছে। আমার হাজব্যান্ড বলছে একটু এটার ভিডিও করো, তাই করছি। আর প্রথম দিকে তোমাদের সাথে শেয়ার করলাম যে স্কোয়াশের গাছ। তো পাহাড়ের গায়ে যে কত যে স্কোয়াশের গাছ, যেমন আমাদের বাড়িতে চাল কুমড়ো, লাউ যেরকমভাবে কুমড়ো ফলে থাকে বা ঝিঙে টিঙে, সেরকমই স্কোয়াশ। উত্তরবঙ্গে গেলে তো প্রচুর পরিমাণে স্কোয়াশ দেখা যায়। আর এই যে শুটকি মাছ দিয়ে স্কোয়াশ রান্না করে দিয়েছিল হোটেলে, আমরা এসেছি, আমরা কিন্তু একটা লাঞ্চ করছি সন্ধ্যাবেলা। তো সারাদিন বাইরে থাকতাম, আমাদের সাথে খাবার থাকতো, বাইরেও খাবার খেতাম, কিন্তু সন্ধ্যাবেলা এসে আমাদের হোটেলে লাঞ্চ করে আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো এতে মেলে যাবো টুকটাক কেনাকাটার জন্য। তো যে কটা দিন গ্যাংটকে আছি সে কটা দিন তো কেনাকাটা করতেই হবে, তো ওই জন্য সব এসে লাঞ্চ করে নিচ্ছি। আর পাহাড়ে এত বেলাতে এসেও লাঞ্চ করে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আবার রাত্রিবেলা চিকেন আছে, তার সাথে পরোটা বা রুটি এরকম হয়। তো আর সাথে মাছ ছিল লাঞ্চে। তো গ্যাংটকে কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়ার, মাছ টাছ সবই পেয়েছি। গ্যাংটক কেন, পাহাড়ি জায়গাতে কোনো রকমই কোনো অসুবিধা হয়নি। তো দেখো আমরা এখন চলে এসেছি মেলে। তো মেলে প্রচুর শীতের পোশাক বিক্রি হচ্ছে। আর এখানে জানো তো তোমাদের সাথে শেয়ার করি, কোনো রকম প্যাকেট দিতে চায় না, কোনো প্যাকেটের সিস্টেমই নেই। যদি নিজেরা সাথে ব্যাগ নিয়ে আসি তাহলে একটা তার মধ্যে করে নিয়ে যেতে পারি। তো আমি একটা ব্যাগ এনেছিলাম, সেটা তো ভরেই গেছিলো। তারপরে তো ওরা একটা দোকান থেকে আবার দিল, বললো আপনাদেরই দিচ্ছি, আমরা কিন্তু দিই না। আর কলকাতায় যেরকম প্লাস্টিকের বা ওয়েস্ট বেঙ্গলে যেরকম প্লাস্টিকের সমস্ত ব্যবহার হয়, ওখানে কোনো পাহাড়ি জায়গায় কোনো প্লাস্টিকের কোনো নেই। তো সেগুলোই ওই হাতে করে করে নিয়ে যাচ্ছি। আর এখানে বোন বললো যে একটু খাবে, ফুচকা খাবে। তো ওই ফুচকা খানিক্ষণ বাদে গিয়ে ওরা একটু খাবে। আর আমার তো গলা বসে আছে, কিছুই খাইনি, না ফুচকা না আইসক্রিম, একটা অবশ্য ফুচকা খেয়েছিলাম। তো বোন বললে একটা অন্তত খেলাম। আর ফুচকার দাম শুনলে মানে অবাক হয়ে যাবে, অবাক কাণ্ড। আর বিভিন্ন রকম এখানে স্টোল, তারপরে পঞ্চু ছিল। আমার খুব ইচ্ছা ছিল একটা পঞ্চু নেব, পঞ্চু একটা গায়ে দিয়েছিলাম, ওটা আমি বড়বাজার থেকে কেনা। আর পরে কিনবো করে আর আমাদের না পঞ্চুর দুই বোনের পঞ্চুই কেনা হলো না। আর ভাবলাম কি একটা আছে, কোথাও বেরোই না, কলকাতায় তো সেভাবে, ওয়েস্ট বেঙ্গলে সেভাবে শীত পড়ে না, ও অনলাইনে পেয়ে যাব। কিন্তু পরের দিকে একটু আক্ষেপ হচ্ছিল, দুই বোনের যদি দুটো পঞ্চু কেনা হতো খুবই ভালো হতো। আর ওখানকার পঞ্চুগুলো একটু অন্যরকম, একটু হালকা, বেশ গরমও হয়। তো এই যে লালবাজার এই জায়গাটার নাম, মার্কেটটা আবার বলা হয় যে এমজি মার্ক, মানে এমজি মার্ক মানে মেলটার জায়গাটা, মেলের নাম হচ্ছে এমজি মার্ক। আর এই লালবাজারের মার্কেট আছে লালবাজার রোডটার মধ্যেই এই সমস্ত কেনাকাটার দোকান। এই রাস্তাটাই চলে গেছে পুরো একদম মেলে, মানে এমজি মার্কে। আর এই যে দোকান থেকে একটু ফুচকা নেওয়া হচ্ছে, 6টা ফুচকার দাম 40 টাকা। আর একটা জায়গায় আমরা ড্রেস পরে সেলফি স্টিক অন করে একটা ডান্স মতো করছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানে তোমাদের সাথে একটু শেয়ার করি, ওখানে পেয়ারা কেনা হয়েছিল
একটা পেয়ারার দাম 100 টাকা, 3টে পেয়ারা কেনা হয়েছিল 300 টাকা। তো আমি বলছি তাহলে ড্রাগনগুলো কত করে রে? কারণ আমরা যখন আমরা একটু নিচের দিকে নেমে এসেছিলাম, ওরা ওপরটা কেনাকাটা করছিল, ওখানে ড্রাগনও বিক্রি হচ্ছিল। আমি, বাবা আর আমার হাজব্যান্ড তিনজনে সিঁড়ি দিয়ে নিচের দিকে একটু ঢালের দিকে নেমে এসেছিলাম, আর উপরে কেনাকাটা করছিল। তো এইরকম সব দাম, সেগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করেছি। আর একটা জায়গাও আমরা গিয়েছিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করব, কাঞ্চনজঙ্ঘা ফলস। সেখানেও পেয়ারা বিক্রি হচ্ছে, সেটা আবার লাল পেয়ারা। সেখানেও পেয়ারার দাম ভালোই, কিন্তু ওখানে ওরে বাবা 100 টাকা করে এক একটা পেয়ারা। তাহলে ড্রাগন ফলের দাম কত হবে? 200 টাকা? কারণ এখানে তো ড্রাগন ফল তো 100 টাকার ওপরে দাম। ব্যাগও পাচ্ছি না কিনতে গেলে। ওখানে কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে।